আমি সবসময় বলে থাকি যে আমরা সবসময়ই বর্তমান ইয়াং জেনারেশন যারা আছি তারা সবসময়ই ইন্টারনেট ব্যবহার করছি, মোবাইল ব্যবহার করছি, আবার দিন শেষে আমাদের চাকরি নেই। তো আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে, গত 2 দিন আগে আমার কাছে একজন লোক আসে। তো ওই লোকটির বক্তব্য ছিল এমন যে তার চাকরি নেই। তো আসলে আমাদের বেকারত্বের সংখ্যা যে বাড়ছে এটা তো কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু এই ওপেন রিসোর্সের যুগে, ইন্টারনেটের যুগে চাকরি পাওয়াটা যেরকম কঠিন সেরকম সহজও অনেক পথ রয়েছে। কিন্তু মূলত হচ্ছে আমাদের সেই রাস্তাটা জানা থাকে। সেই রাস্তা না জানার কারণে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমাদের কর্মসংস্থান হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দক্ষতা, আমরা হয়তোবা শিক্ষাগত যোগ্যতায় অনেক বড় বড় ডিগ্রি ধারণ করে ফেলতেছি, কিন্তু বাস্তবমুখী জ্ঞান আমাদের কমে যাচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী জ্ঞানের অভাবটা খুব বেশি, যার কারণে হচ্ছে বর্তমানে কর্মসংস্থানটা খুব হার্ড হয়ে যাচ্ছে। যেমন একটা সময় খুব সহজেই চাকরি হয়ে যেত, পড়াশোনা করলেই চাকরি হয়ে যেত। এসএসসি পাস, 5 পাস, 8 পাস, ইন্টারমিডিয়েট পাস, অ্যাভেলেবেল চাকরি ছিল। কারণ কি, তখন শিক্ষার হার ছিল কম। যখন শিক্ষার হার কম ছিল তখন কম মেধা বা কম শিক্ষিত মানুষের চাকরির সুযোগ ছিল। বিশেষ করে সরকারি চাকরির জন্য সবাই খুব আগ্রহী থাকে। কিন্তু বর্তমানে শিক্ষার হার অনেক হাই, অনেক বেশি। মানে আমাদের সবসময় দেখা যায় যে, আমি ছোটবেলায় যেহেতু কৃষি ফ্যামিলি থেকে এসেছি, আমরা দেখেছি 1 বছর মরিচের দাম 2 টাকা, 3 টাকা, 5 টাকা। পরের বছর কেউ মরিচ লাগায় নাই, কারণ কি, মরিচের দাম কম। কিন্তু পরের বছর যখন কম লাগাইছে সবাই, তখন দেখা গেছে মরিচের দাম 30, 40, 50 টাকা। আবার দেখা গেছে যে ওই দাম বেশি দিয়ে পরের বছর আবার সবাই মরিচের চাষ শুরু করে দিয়েছে, তখন পরের বছর আবার 5 টাকা কেজি। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের জীবনে কোনো কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের ফিউচার নিয়ে আমাদের ধারণা নেই। আমাদের ব্যক্তিগত জীবনে পড়াশোনা করলে আমাদের ফিউচার নিয়ে কোনো ধারণা নেই। আমরা আসলে সবাই আনন্দিত থাকতে চাই। মূলত আমরা আনন্দিত থাকি একটা গুরুত্বপূর্ণ হরমোনের দ্বারা, এটা হচ্ছে ডোপামিন। এই যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, এখানে রিলস, শর্টস, টিকটক, কিছু আনন্দ দেওয়ার মতো কিছু ভিডিও আমরা দেখে খুব আনন্দ পাই। এর কারণ হচ্ছে ডোপামিন। আমাদের এটা খুব আনন্দিত করে দেয়। এখন ডোপামিন কি তাহলে আমাদের জন্য ক্ষতিকর? না, কখনোই নয়। আসলে আমরা কোন জায়গা থেকে আনন্দ নিব এবং কতটুকু আনন্দ আমাদের নেওয়া উচিত, এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। এখন আমি আনন্দ নিতে নিতে সম্পূর্ণ সময়টাই আনন্দ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ফিউচারে তো ভাত খাইতে হবে, আমার কাজ করতে হবে, আমার টাকা লাগবে। কিন্তু শুধু আনন্দই যদি নিতে থাকি, ফিউচার নিয়ে না ভাবি, তাহলে কোনোভাবেই আমাদের দক্ষতা বৃদ্ধি হয় না এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না। যেমন আমি এই মুহূর্তে বাবার হোটেলে খাচ্ছি, বা আপনি বাবার হোটেলে খাচ্ছেন, এই বাবার হোটেল সারা জীবন থাকবে না, এটাই চিরন্তন সত্য। যখন এই হোটেলটা বন্ধ হবে ভাব হবে, তখনই আপনার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আপনার চাকরির প্রতি আগ্রহ বেড়ে যায়। তার আগে থেকেই পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা ট্রেইনি বা ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই মোবাইলে রিলস ভিডিও বা মোবাইলে যেহেতু আমরা আসক্তই, সেই জায়গায় আমরা কিছু স্কিলফুল ভিডিও দেখতে পারি, কোনো শিক্ষণীয় টিউটোরিয়াল দেখতে পারি, যেন আমাদের আনন্দটাও নেওয়া হয় শিক্ষার মাধ্যমে। যখন আমরা শিক্ষার মাধ্যমে আনন্দ নেওয়া শুরু করে দিব, তখনই আমাদের জীবন পরিবর্তন হইতে শুরু করবে। ইভেন আমরা চাকরি চাইলেও আমাদের চাকরিজীবীদের সাথে ভালো সম্পর্ক বা চাকরির মার্কেট সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। আমাদের প্রতিদিন আলু লাগে, পটল লাগে, মরিচ লাগে, যা যা খাবার লাগে সবই আমরা কেনার জন্য ঠিকই তার খোঁজ রাখতেছি, কিন্তু যখন আমরা চাকরিটা চাই, চাকরি আসলে কোথায় সার্কুলার হয়, কিভাবে চাকরিতে ঢোকা যায়, এই বিষয়ে যথেষ্ট নলেজ আমাদের থাকে। তো আমাদের আসলে অনলাইনে সময় দিলেও এই সময়টা যেন হয় শিক্ষণীয়, এই সময়টা যেন হয় স্কিল নেওয়ার জন্য, স্কিল নেওয়ার বিভিন্ন টিউটোরিয়াল। তাহলে একমাত্র আমাদের পরবর্তী পদক্ষেপগুলো মানে সহজ হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু শুধুমাত্র আনন্দ নিয়ে বা কিছু এই হাসি কৌতুক দেখে আসলে আমাদের জীবন সহজ হওয়ার কোনো সুযোগ নেই। এটা শুধু সাময়িক কিছু আনন্দ দিবে, কারণ এটার মাধ্যমে আপনার ডোপামিন ডিটক্স হচ্ছে বেশি। আসলে আমাদের সচেতন হওয়া উচিত, দক্ষতার দিকে আগানো উচিত। দক্ষতা বৃদ্ধি পেলে অটোমেটিক চাকরিটা সহজ হয়ে যায়। আসুন দক্ষ হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।